আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি ইনশাআল্লাহ। আমি গোপালপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহানা আক্তার, সাটুরিয়া, মানিকগঞ্জ। আজকে আমি তোমাদের কবিতা পড়াবো। প্রথমে আমরা কবির জীবনী, এরপর আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আচ্ছা, তোমাদের জানা মতো কয়েকটি নদীর নাম বলো তো। গুড। একজনের মাছ থেকে আমার পাঠ শিরোনাম চলে আসছে, কপোতাক্ষ নদ। ওটার দিকে তাকাও সবাই। তাহলে আজকে আমাদের পাঠ শিরোনাম হচ্ছে কবি মাইকেল মধুসূদন দত্ত। আমরা শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কবিতাটা মাইন্ড ম্যাপিং পদ্ধতির মাধ্যমে, কবির জীবনীটা মাইন্ড ম্যাপিং পদ্ধতির মাধ্যমে দেখাবো। প্রথমে আমরা একটা বৃত্ত নেব। বৃত্তের উপর অংশে থাকবে আমাদের কবির জন্ম, নিচের অংশে থাকবে মৃত্যু, মাঝখানে থাকবে কবির নাম, কবির জেলা, গ্রাম, বিশ্ববিদ্যালয়ের নাম, কলকাতা হিন্দু কলেজ। কবির অমর কীর্তি, মেঘনাদ বধ কাব্য, জন্ম হচ্ছে 1824 খ্রিস্টাব্দে শিক্ষার্থীবৃন্দ। মৃত্যুটা হচ্ছে 1873 খ্রিস্টাব্দে। তাহলে কি আমরা কবির জীবনীটা জেনে নিয়েছি? বুঝে নেই? এবার কপোতাক্ষ নদ কবিতাটি সম্পূর্ণভাবে আমি আবৃত্তি আকারে পড়ে যাব। সবাই বই খাতা কলম খুলে নাও। কপোতাক্ষ নদ, কবি মাইকেল মধুসূদন দত্ত। সতত হে নদ তুমি বড় মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, সতত যেমিতি লোক নিশার স্বপনে, শুনে মায়া মন্ত্র ধ্বনি তব কলকলে, জুড়ায় কান আমি ভ্রান্তির ছলনে, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে,
আর কি হবে দেখা যতদিন যাবে, প্রজারূপে রাজরূপে সাগরে দিতে ভারী রূপ করো তুমি এমনিতি গাবে। বঙ্গজ জননের কানে শোকে সকারিতি, নাম তার এ প্রবাসী মুজি প্রেম ভাবে, লয়েছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা সম্পূর্ণ কবিতাটি জেনে নিলাম। এখন আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে যে আমাদের কিন্তু যে কোনো কবিতা থেকে, যে কোনো কবিতার ভিতর থেকে আমাদের কিন্তু নৈর্ব্যক্তিক আসে, যেটাকে আমরা বলি জ্ঞানমূলক প্রশ্ন। তো এই কপোতাক্ষ নদ কবিতার ভিতরেও কিন্তু কিছু কিছু জটিল শব্দগুলি রয়েছে, যা আমি এখন তোমাদের বোর্ডের মাধ্যমে সেটা দেখাবো। দেখে নাও সবাই। যেমন আমরা এখানে প্রথম লাইনে দেখেছি সতত হে নদ তুমি বড় মোর মনে। তাহলে এই দুটি লাইনের মধ্যে কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা নৈর্ব্যক্তিক আমরা পেয়ে গেলাম। দেখো সেটা সতত। সতত শব্দের অর্থ কি? সর্বদা বা সব সময়। তারপরে ভ্রান্তি শব্দের অর্থ কি? ভ্রান্তি শব্দের অর্থ ভুল, ভুল ভুল। তারপরে বাড়ি, বাড়ি শব্দের অর্থ কি? পানি। কর, বই দিকে একটু তাকাও, তাহলে তোমাদের জন্য ভালো হবে, আরো তোমরা ক্লিয়ার হবে। কর শব্দের অর্থ কি? কর শব্দের অর্থ খাজনা। সখে অর্থ কি? বন্ধু, বন্ধু। সখের অর্থ সখে বন্ধু। আর সখারীতি, সখারীতি হচ্ছে বন্ধু, বন্ধুর মতো। তাহলে আমরা কি এই শব্দার্থগুলি বুঝতে পেরেছি? তোমাদের কবিতা, এই কবিতার মধ্যে আরো কিছু কিছু জটিল শব্দগুলি রয়েছে, এগুলি তোমরা আরো দু একটা রয়েছে ইম্পর্টেন্টের মধ্যে, এগুলি তোমরা শিখে নেবে, দেখে নেবে, তাহলে তোমাদের জন্য আরো ভালো হবে। তাহলে আমরা শব্দার্থগুলি মুছে নেই। ওকে, এবার আমরা সম্পূর্ণ কবিতাটি আলোচনা করব। প্রথমে যে লাইনগুলি রয়েছে সেটা একটু দেখো, যে সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। অর্থাৎ কি? মাইকেল মধুসূদন দত্ত সে সুদূর ফ্রান্সে বসে কিন্তু এই কবিতাটা লিখেছে। ফ্রান্সে বসে তিনি আবেগে আপ্লুত হয়ে তিনি এই সনেট কবিতাটা লিখেছে। তো তোমাদের আলোচনার আগে আরেকটু তোমাদেরকে ধারণা দিয়ে দেই যে এই মাইকেল মধুসূদন দত্ত কিন্তু আমাদের বাংলাদেশেরই একজন বিখ্যাত কবি।